বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিশাল বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে ঠাকুরগাঁও জেলা শাখা। উল্লেখ্য, বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের আসন এটি। এই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে লড়বেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসাইন। রক্তের বন্যা এসে যাবে অন্যায়, রক্তের বন্যা এসে যাবে অন্যায়, শহীদের রক্ত যেতে দেবে না, শহীদের রক্ত যেতে দেবে না। জামাত ছাড়া নাই, যাবে অন্যায়, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় শহীদের রক্ত দিতে দেব না, দেখা দিতে দেব না, শহীদের রক্ত দেখা দিতে দেব না, দেখা দিতে দেব না, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় এসে যাবে অন্যায়, এসে যাবে অন্যায়। দানা দিনা রাজপথ এত লোক ঘুরে রে ভাই রে, সব দল দেখাছে, সব দল দেখাছে, সংগ্রাম সংগ্রাম দালালি না রাজপথ, আবু সাইদ মুগ্ধ রক্ত আরো দিব রক্ত, রক্তের বন্যা এসে যাবে অন্যায়, রক্তের বন্যা এসে যাবে অন্যায়।
রক্ত শেষ হয়নি যুদ্ধ বিরোধিত রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় বিরোধিত রক্ত রক্তের বন্যায় শহীদের রক্ত দিতে দেব না দেব না শহীদের রক্ত দেব না বিরোধিত রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় দালালিরা রক্ত দালালিরা রক্ত দালালিরা রাজপথ এত লোক ঘুরে রে ভাই রে সব দল দেখাছে সংগ্রাম সংগ্রাম জামাত ছাড়া নাই ভেসে যাবে অন্যায় বিরোধিত রক্ত রক্তের বন্যায় শহীদের রক্ত দিতে দেব না দেব না শহীদের রক্ত দেব না বিরোধিত রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় দালালিরা রক্ত দালালিরা রক্ত দালালিরা রাজপথ এত লোক ঘুরে রে ভাই রে সব দল দেখাছে সংগ্রাম সংগ্রাম দালালিরা রাজপথ আবু সাইদ মুক্ত
যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ নিয়োজিত রক্ত রক্তের বন্যায় দেশে যাবে অন্যায় নিয়োজিত রক্ত রক্তের বন্যায় শহীদের রক্ত দিতে দেব না শহীদের রক্ত দিতে দেব না নিয়োজিত রক্ত রক্তের বন্যায় দেশে যাবে অন্যায় দালালিরা রক্ত দালালিরা রক্ত দালালিরা রাজপথ এত লোক হবে রে ভাই রে সব দল দেখাছে সংগ্রাম সংগ্রাম দালালি না রাজপথ আবু সাইদ মুক্ত জয়ী যুদ্ধ গণতান্ত্রিক ভাবে আমাদের দাবি আদায়ের কর্মসূচি নিয়ে আমরা মাঠে নেমেছি। এই যে 5 দফা দাবি, এই দাবিগুলো বাংলাদেশের জনগণের দাবি। এই যৌক্তিক দাবির সাথে আজকে ঢাকা ঠাকুরগাঁও 58 জনসাধারণ একাত্মতা ঘোষণা করেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, 1 বছর হয়ে গেল এই অন্তর্বর্তীকালীন সরকারের, কিন্তু সাবেক স্বৈরাচার কৃষিবাদী আমলের যে গণহত্যা, যে সন্ত্রাস, যে ব্যাপক দুর্নীতি হয়েছে, তার দৃশ্যমান বিচার এই দেশবাসী এখনো দেখতে পায়নি। নির্বাচনের পূর্বে এই গণহত্যাকারীদের বিচার এ দেশবাসী দেখতে চায়। সেই সাথে আমরা স্পষ্টভাবে এই সরকারকে বলে দিতে চাই, আগামী যে নির্বাচন হবে সেটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে। আমরা আরো বলতে চাই যে জুলাই জাতীয় সনদ ঘোষণা করা হয়েছে, এই জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিতে হবে। আইনি ভিত্তি ছাড়া এ দেশের জনগণ এই জুলাই সনদকে মানে না। আমি আপনাদেরকে আরো বলতে চাই, এই দেশ এবং জাতি নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে এবং ইন্ডিয়া থেকে বসে সাবেক স্বৈরাচার সরকারের সাবেক প্রধানমন্ত্রী সহ এ দেশের স্বৈরাচারের যে 14 দলের দোষক যিনি ছিলেন, আপনারা জানেন, ইনু সাহেব, তিনি তাদের অডিও বার্তা একটি ফাঁস হয়েছে। আগামী দিনে জামাত শিবিরকে নাকি নিশ্চিহ্ন করতে চায়। জামাত শিবিরকে এর আগে নিশ্চিহ্ন করার জন্য অনেক পায়তারা করা হয়েছে। জামাত শিবিরকে এ দেশের মাটিতে নিশ্চিহ্ন করা যাবে না। দেশের জনগণের হৃদয়ে জামাত শিবির এর জন্য আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই, বাংলাদেশের যত প্রকার ষড়যন্ত্র হোক, সব ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমরা আগামী দিনে এই বাংলাদেশকে একটি মানবিক কল্যাণকামী বাংলাদেশে পরিণত করব।